প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গরুর মাংসের হাড্ডির রান্নার রেসিপি নিয়ে। আমার সঙ্গেই থাকুন। আর আমার চ্যানেলটি নতুন, তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 2 কেজি গরুর হাড্ডি নিয়েছি। হাড্ডিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর হাড্ডিগুলো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে কাটার করে নিয়েছি। মাংস কি হাড্ডি বোঝাই যাচ্ছে না। তো আমরা চুলার পাড়ে চলে এলাম। চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপের মতো তেল, দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলার গন্ধটা বের হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 চামচ, 1 চামচ গরম মশলা। আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। 5 মিনিট পর দেখেন মশলাটার কালার চলে এসেছে আর কষানো হয়ে গেছে। আমি হাড্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টে পাল্টে নাড়বো। আমি এইভাবেই উল্টে পাল্টে হাড্ডিগুলো সময় নিয়ে কষিয়ে নিব। হাড্ডির ভিতরে যতটুকু পানি বের হয় আমি মশলাগুলো শুকিয়ে নিব। এক্সট্রা পানি দিয়ে আমি কষাবো না, যেহেতু কুকারে দিব আমি। দেখেন হাড্ডিগুলোর পানি শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। যারা হাড্ডি লাভার তারা আমার এই রেসিপিটি ফলো করবেন। অনেক মজাদার আর টেস্টি এই রেসিপিটি। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন 2টা কোয়া এড়িয়ে। আমি এগুলো দিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেহেতু হাড্ডিগুলো আমি একেবারে সুন্দর করে নরম করে সেদ্ধ করে নেব। ঢাকনাটা লাগিয়ে আমি সেদ্ধ হতে দেব। এদিকে একটা চুলাতে প্যান বসিয়ে আমি কিছু তেল নিয়ে নিলাম বাগারের জন্য। দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, দিয়ে দিলাম কিছু আস্ত জিরা, দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি হাড্ডিগুলো কিন্তু অনেক সেদ্ধ করেছি। বাগারটি দিয়ে আমি 2-3 মিনিট জাল করছি, কারণ ভিতরে একটা বাগারের স্যান্ডটা ঢুকবে আর ঝোলটাও গাঢ় হয়ে যাবে। 2-3 মিনিট পর দেখেন ঝোলটা গাঢ় হয়ে গেছে। আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে। অনেক মজাদার এই হাড় রান্নার রেসিপিটি আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন।